আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। সাথে আছি আমি হানি। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মিরপুর রিপোর্টার্স ক্লাবের প্রেস ব্রিফিং। মোহাম্মদ রমজান সরকার ও রিনা আক্তার আকির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভাগীয় তথ্য অফিস ঢাকার উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজধানীর মিরপুর রিপোর্টার্স ক্লাবের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ শাহ আলম। প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অংশ হিসেবে 2025-26 অর্থবছরের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচ্য কর্মসূচির মধ্যে ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ব্যাপক বৃক্ষরোপণ, নারীদের জন্য নিরাপদ পরিবহন সুবিধা, খাল খনন, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ এবং গুজব ও অপপ্রচার রোধ। বক্তারা বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের সকল শ্রেণীর পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি মানবিক, নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একজন বক্তা বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ ও কৃষকদের সহায়তা নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি কৃষি ঋণ মওকুফ কৃষকদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। অন্য এক বক্তা বলেন, পরিবেশ রক্ষা, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি এবং জলাবদ্ধতা নিরসনে খাল খনন সময়োপযোগী উদ্যোগ। ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়ানো জরুরি। নারীর নিরাপত্তা প্রসঙ্গে বক্তা বলেন, নারীর জন্য নিরাপদ পরিবহন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। মানব পাচার ও সাম্প্রদায়িকতা ও অপরাজনীতি প্রসঙ্গে বক্তা বলেন, গুজব ও অপপ্রচার রোধে সামাজিক গণমাধ্যমে দায়িত্বশীল আচরণ জরুরি। নৈতিক ও মূল্যবোধের চর্চা বাড়াতে গণসচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। বক্তারা আরও বলেন, অটিজম সচেতনতা বৃদ্ধি, তথ্য অধিকার আইন বাস্তবায়ন এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ নতুন বাংলাদেশ গঠনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস ব্রিফিং শেষে সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে সকল শ্রেণীর পেশার মানুষকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো